আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, স্বপ্নে যদি আমরা কেউ মৃত ব্যক্তি যারা কবরে চলে গেছেন যেনারা তাদের সাথে বিবাহ বন্ধনে স্বপ্নে আবদ্ধ হতে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? কোনো পুরুষ অথবা মহিলা যদি কোনো মৃত ব্যক্তির সঙ্গে বা মৃত মহিলার সঙ্গে বিবাহের বন্ধনে আবদ্ধ হতে দেখে, তাহলে তার জীবনে কি খারাপ কিছু আসতে চলেছে নাকি ভালো কিছু আসতে চলেছে? আসুন আমরা জেনে নেই ইসলামে স্বপ্নের ব্যাখ্যার ইমামগণ কি উল্লেখ করেছেন, ইসলাম কোরআন হাদিসে কি উল্লেখ করা হয়েছে। আসুন আমরা জেনে নেই। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তাফসিরুল আহলাম, স্বপ্নের ব্যাখ্যার সবচেয়ে বড় কিতাব তাফসিরুল আহলামের 2 নম্বর খণ্ডে উল্লেখ করেন যে স্বপ্নে মৃত ব্যক্তিকে বিয়ে করতে দেখলে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তি থেকে অথবা তার সন্তানদের থেকে সম্পদ পাবে। যদি দেখলো যে কোনো মৃত ব্যক্তিকে বিয়ে করতে দেখলো, যে যে স্বপ্নদ্রষ্টা সে দেখলো তার সাথে বা অন্য কারোর সাথে বিবাহ হচ্ছে, তাহলে বুঝতে হবে যে সেই মৃত ব্যক্তির থেকে এবং তার সন্তানদের থেকে যে ব্যক্তি বিয়ে করতেছে অথবা যে স্বপ্নে দেখতেছে তারা সম্পদ পাবে মিরাজ হিসাবে। মৃত ব্যক্তি জীবিত কোনো ব্যক্তিকে বিয়ে করতে দেখলে, স্বপ্নে দেখলো মৃত ব্যক্তি জীবিত কোনো ব্যক্তিকে বিয়ে করতে দেখলো, মৃত ব্যক্তি জীবিত কোনো ব্যক্তিকে বিয়ে করতেছে এরকম দেখতে পেল, অর্থাৎ মৃত ব্যক্তি পুরুষ আর জীবিত ব্যক্তি মহিলা, এরকম কোনো মহিলা যদি স্বপ্নে দেখে, তাহলে জীবিত পাত্রী অসুস্থ হলে সে সুস্থ হয়ে যাবে, অচিরেই সুস্থ হয়ে যাবে। আর অথবা তার কাছে কোনো তার পরিজনের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে, সেই ব্যক্তিও সুস্থ হয়ে যাবে, তার ইঙ্গিত বহন করে। কোনো মহিলা তার দিকে জব নিক্ষেপ করলে, অথবা কোনো মহিলা স্বপ্নে দেখলো কোনো মৃত ব্যক্তির দিকে জব, গমের মতোই দেখতে জব দানাদার নিক্ষেপ করতে অথবা তাকে জব হাদিয়া দিতে দেখলে বুঝতে হবে সে তার জন্য অকল্পনীয় কল্যাণ উৎপন্ন করবে। কোনো মৃত মহিলা যদি দেখলো, মৃত মহিলাকে দেখলো যে কোনো পুরুষের দিকে জব নিক্ষেপ করেছে অথবা জব হাদিয়া দিয়েছে, তাহলে তার জীবনে ওই মহিলার সূত্রপাত থেকে অকল্পনীয় কল্যাণ এবং বরকত আসবে, তার ইঙ্গিত বহন করে। অথবা মহিলা তার থেকে তার মিরাজ থেকে নিরাশ হয়ে যাবে, অথবা তার সন্তান বা স্বামী থেকে নিরাশ হবে। এমনও হতে পারে যে ওই মহিলার মিরাজ থেকে সে নিরাশ হয়ে যাবে, অথবা তার সন্তান অথবা স্বামী থেকেও নিরাশ হয়ে যাবে, তার ইঙ্গিত বহন করে। হয়তোবা সে আশা করে আছে যে অমুক মহিলার কাছ থেকে সে সম্পদ পাবে বা মিরাজ পাবে বা সম্পত্তি পাবে, এরকম যদি আশা করে থাকে, পরবর্তী দেখা গেল না, সে মিরাজ অনুযায়ী সে তার সন্তানদের থেকে তার স্বামীদের থেকে কোনো সম্পদ পাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই স্বপ্নের ব্যাখ্যা বোঝার তৌফিক দান করুক। পরিশেষে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা সকলেই আমার এই ছোট্ট ইসলামিক চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকন বাজিয়ে দিবেন। আর আমার আপলোড করা সব ভিডিও সবার আগে পেতে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর কমেন্ট বক্সে আপনাদের যে সমস্ত জিজ্ঞাসা যদি থেকে থাকে, তাহলে আমাদের কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।